আমি কতটা ধৈর্যশীল হয়ে গেছি নিজেকে দেখে এখন নিজেই অবাক হই। আমি আগে এমন ছিলাম না, এত ধৈর্য শক্তি আমার মধ্যে কখনো ছিল না। খারাপ লাগলে চিৎকার করে কান্না করতাম, রুমের দরজা বন্ধ করে বসে থাকতাম, রুম থেকে বের হতাম না যতক্ষণ পর্যন্ত মানসিক শান্তি না পেতাম। নিজেকে কষ্ট যন্ত্রণা দিতাম, রুমের সব কিছু এলোমেলো করে রাখতাম, খাওয়া বন্ধ করে দিতাম, কারোর সাথে কথা বলতাম না। আর এখন কষ্ট হলে কাউকে কিছু বলি না, চুপ করে থাকি, কাউকে বুঝতেই দেই না আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। চোখের পানি এখন বাহিরে বের হতে দেই না, সবাইকে বুঝাই আমি ভালো আছি, হাসি খুশি আছি। আমি যে ভেতরে ভেতরে কতটা যন্ত্রণা পুষে রাখছি, এখন সেটা আমার নিজেরও অনেক কাছের মানুষও বুঝতে পারে না। হয়তো বয়সটাই এমন, বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, সব কিছু বুঝতে শিখছি। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে। আমার তো ছোট্ট একটা পরিবার, কিন্তু কয়েকদিন থেকে আমার ছোট্ট পরিবারটা একটু বড় হয়েছে। আপনারা সবাই জানেন আমার বাড়িতে মেহমান এসেছে, আর সেই মেহমানগুলোকে নিয়ে আমার পরিবারটা একটু বড় হয়েছে। আর আলহামদুলিল্লাহ মেহমানগুলোকে নিয়ে কিন্তু অনেক ভালো আছি। আসলে অনেক দিন পর মেহমান আসে আমার বাড়িতে, কারণ যেহেতু আমার বাবার বাড়ি অনেক দূরে, ওরা ইচ্ছে করলে খুব সহজে আসতে পারে না। বেশ অনেক বছর পর কিন্তু ওরা আমার এখানে এসেছে, অথচ ওরা কিন্তু আমার খুব কাছের মানুষ, তারপরেও ইচ্ছে থাকলেও আসতে পারে না, সবারই ব্যস্ততা আছে। তো যাই হোক, আজকে আমার বাড়ির মুরগি রান্না করব। এই জন্যেই সকালবেলা ঘুম থেকে উঠে সকালের খাবার দাবার সব শেষ করে ভাবলাম যে একটু মুরগি ধরে নিই। তো মেহমানকে দিয়ে কিন্তু মুরগি ধরে নিচ্ছি। আর এই মুরগিটা বেশ বড়, বেশ বড় বলতে আমার মুরগির ওজনগুলো কিন্তু প্রায় 3.5 কেজি হয়ে গেছে। আর এই জন্য আমার একার পক্ষে ধরা সম্ভব না, তাই ওদেরকে দিয়ে ধরে মুরগিটা জবাই করে নিলাম। আর আমার ছাদ বাগানে তো মাশাল্লাহ পুঁই শাকগুলো এত সুন্দর হয়েছে, আর কয়েকদিন থেকে আমি ইচ্ছে করেই খাচ্ছি না, যে ওরা আসলে ওদেরকে নিয়েই খাবো। একটু মানুষ বেশি হলেই কিন্তু একটু বেশি পরিমাণে শাকসবজি লাগে, আর একসাথে সবাই মিলে বসে খেতেও ভালো লাগে। আর ওরা এসে ছাদ বাগানে পুঁই শাকগুলো দেখে ভীষণ পছন্দ করেছে, আর ওরা এই ডাল দিয়ে আজকে পুঁই শাক খাবে এটাই বলেছে। তাই তো ছাদে গেলাম, পুঁই শাকগুলো কেটে আনলাম। আর এই ফাঁকে কিন্তু মশলাও করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ কাজগুলো কিন্তু আমার একা করতে হচ্ছে না, কারণ ওরা আমার খুব কাছের মানুষ, আমার ভাবি, আমার ভাতিজি। তো ওরা আমাকে সহযোগিতা করছে, তো আমিও করেছিলাম। আর রসুন আদা এগুলো কিন্তু পরিষ্কার করলে আমার আঙ্গুল ভীষণ জ্বলে, আর সেটাই হচ্ছে আমার এখন, প্রচুর আঙ্গুলগুলো জ্বলছে। তবে হাতে সাবান দিয়ে হাত পরিষ্কার করে কিন্তু নারিকেলের তেল লাগিয়েছি, তারপরেও আঙুলগুলো জ্বলছে। একটু পরে হয়তো ঠিক হয়ে যাবে। ওভাবে পুঁইশাকগুলো কাটছিলাম, তাই তো আঙুলটা জাগে জাগেই কাটছিলাম। তো কাটাকাটির পর্ব শেষ করেছি, যেহেতু আমি একা একা কোনো কিছু করছি না, আমার ভাবি, আমার ভাতিজি ওরা আমাকে একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করছে। আমি নিষেধ করলে ওরা শুনছে না, একেই বলে কাছের মানুষ, আপনজন, ভালোবাসার মানুষ। তো যাই হোক, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি আমাদের বাড়িরই যেহেতু মুরগিটা রান্না করব, আর ওরা আসবে জেনেই কিন্তু আমি হচ্ছে মুরগিগুলো রান্না করি নাই, রেখে দিয়েছিলাম, যে ফ্রিজে আসলে কেটে রেখে দিয়ে পরে রান্না করব, খেতে অতটা টেস্ট লাগবে না। আর ওরা আসলে ওদেরকে সাথে করে নিয়ে একসাথে মজা করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব, কাটবো, রান্না করব, এটা ভেবেই ওদের জন্য আমি অপেক্ষা করছিলাম। তো যাই হোক, অবশেষে অপেক্ষার পালা শেষ হয়েছে। মেহমানদেরকে নিয়ে ভালো সময় কাটাচ্ছি। মনের মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা তো আছেই, সেগুলো থাকবেই, কিন্তু সব সময় তো আর সেগুলোকে পাত্তা দিলে হয় না। কয়েকটা দিন একটু ভুলেই না হয় থাকলাম। তো যাই হোক, এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করছি, আমার বাড়ির পোষা ব্রয়লার মুরগি। আমার প্রিয় আপুরা আপনারা সবাই জানেন যে আমি কবে বাচ্চা নিয়েছি, আমার মুরগিগুলো দিন দিন কীভাবে বড় হয়েছে, সবই তো আমি একটু একটু করে শেয়ার করেছি। আর সেই মুরগিগুলো আজকে রান্না করছি। মুরগিটা এত সুন্দর, মানে পরিষ্কার করার পর দেখতে এত সুন্দর ছিল যে বাড়ির মুরগি দেখেই বোঝা যাচ্ছে, কারণ কিনে নিয়ে আসলে কিন্তু পরিষ্কার করতেও বিরক্ত লাগে। আর তারপরে যেহেতু বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসি, আর এগুলো বাড়িতে বসে বসে করেছি। আলহামদুলিল্লাহ মুরগিটা বেশ বড় হয়েছে, প্রায় 3.5 কেজি ওজনের। আর এরকম বড় মুরগি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মনেই হচ্ছিল না যে এটা ব্রয়লার মুরগি। আসলে আমার মানে আমি নিজে নিজে একটু বেশি বাড়িয়ে বলছি না। যারা বাড়িতে এভাবে ব্রয়লার মুরগি পুষি, তারা কিন্তু জানি যে ব্রয়লার মুরগি পোষা, বাড়ির পোষা ব্রয়লার মুরগি খেতে কতটা টেস্ট। তো আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো লেগেছিল, এবং টাটকা টাটকা আমরা সবাই অনেক মজা করে খেয়েছি, এবং সবাই আমরা খুবই পছন্দ করেছিলাম। তো পুরোটাই তো আর খাওয়া যাবে না, তবে একটু রেখে দিয়েছিলাম আরেকদিন খাওয়ার জন্য। আর এখানে ভাজি করে নিচ্ছি পটল আর আলু, একটু পটল আলুও ভাজি করে নিব। এই ভাজিটাও খেতে ভীষণ ভালো হয়েছিল। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর অবশ্যই ফুল ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা আমার ভীষণ 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 প্রয়োজন।
তো যাই হোক আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, আমি যেদিন ভিডিও আপলোড দিই সেদিন সবাইকে সাপোর্ট দেই, ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর একদিন পর পর ভিডিও আপলোড দিচ্ছি, কেমন যেন একটু আরও ছাড়া ভাব লাগছে। তো যাই হোক, মনে হচ্ছে অনেক দূরে সরে গেছি বা অনেক দূরে আমার আপুরা আমাকে সরিয়ে দিয়েছে, এরকম আমার মনে হচ্ছে। কারণ একদিন পর পর সবার সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে, সেটা থেকেই আসলে কথাগুলো বললাম। তো আমার ব্রয়লার মুরগি রান্না করা হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। এখন আমি মসুরের ডাল দিয়ে পুঁই শাক রান্না করব। আর আমার গাছের পুঁই শাকগুলো কিন্তু ভীষণ মোটা মোটা, আর এই মোটা মোটা পুঁই শাকগুলো মোটা হলেও কিন্তু খুবই নরম, সুন্দর। রান্নার পরে এতটাই নরম মনে হচ্ছে সবগুলোই ডগা, কোনোটাই মানে মাঝখানের বা গোড়ার দিকের নাই, ডাঁটাগুলো এইরকম মনে হচ্ছিল। আর এই পুঁই শাকের তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আমার রান্নাবান্না কাজকর্মগুলো যতটুকু যেভাবে পেরেছি একটু একটু করে শেয়ার করে করলাম। কারণ যেহেতু মেহমান নিয়ে অনেক ব্যস্ত আছি, সবসময় তো আসলে ভিডিও করা যায় না। ভিডিও করতেও একটু মানে সময় লাগে সব কিছু ঠিকঠাক করতে। আর যেহেতু লোকজন একটু বেশি, সে কারণে একটু একটু করে ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, আর সেটা আমার প্রাণপ্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি ডাল আর পুঁই শাক। এখন আমি দিয়ে দিব এগুলো তেলে, ফোড়ন যেটাই বলেন না কেন, ফোড়ন দিব। আর বাড়িরই ডাল, বাড়িরই পুঁই শাক খেতে খুব 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 টেস্ট হয়েছিল। আসলেই কি বলবো, মানে নিজের গাছের শাক বা সবজি বলে কথা নয়, তবে হ্যাঁ, বাড়ির জিনিসের স্বাদই টেস্টই আলাদা। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, এই রান্নাটা করলেই কিন্তু আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে। সব কিছু হয়তো ওইভাবে সাজিয়ে গুছিয়ে আগের মতো করে আমি দেখাতে পারছি না, শেয়ার করতে পারছি না, কারণ ওই যে বললাম আমি একটু বেশি ব্যস্ত আছি, সে কারণেই। তো এই রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে একটু ঘুরতে যাব, সেটা হয়তো আগামীতে শেয়ার করব আমার প্রাণপ্রিয় আপু ভাইদের সাথে। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।